নমস্কার বন্ধুরা, এতক্ষণ ব্যস্ত ছিলাম আমার ড্রেসিং টেবিলটা একটু অ্যারেঞ্জ করছিলাম সুন্দর করে। দীপাবলি আসছে, মা কালী পুজো আসছে, সেদিনই দীপান্বিতা লক্ষ্মী পুজো। আমি একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখতে পছন্দ করি খুব, তাই করছিলাম। তার আগে প্রবুদ্ধ ভারতের এগুলো আপনাদের দেখাচ্ছিলাম। প্রবুদ্ধ ভারতের আমি লাইফ মেম্বার হয়েছি, আমি এবং আমার স্বামী। আমার যে খুব ভীষণ শ্রদ্ধে এবং ভালোবাসার মামা শ্বশুর, মামাবাবু বলি, এক্স চিফ সেক্রেটারি ফিন্যান্স ওয়েস্ট বেঙ্গল। তো চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, এক্স চিফ সেক্রেটারি, অর্থ সচিব ছিলেন। তারপরে হয়েছিলেন উনি এক্স চিফ সেক্রেটারি, মানে হচ্ছে মুখ্য সচিব। একটু গুলিয়ে গেছিলো আমার। তা উনি রিটায়ার করেছেন বেশ কয়েকদিন হলো। তা উনি বলেছিলেন যে আমাদের অ্যানিভার্সারিতে, ম্যারেজ অ্যানিভার্সারিতে এবছর, যাই তোরা কী নিবি বল। উনি আমাদের খুব উপহার দেন। মাইমাও খুব উপহার দিতেন, মাইমা যখন বেঁচে ছিলেন। মামিমা দুজনেই খুব উপহার দিতেন। মামি শাশুড়ি, মাইমা ভীষণ আমাদের ভীষণ পছন্দের, তো মানে বলাটা ভুল, মানে আমাদের ভীষণ ডিয়ার অ্যান্ড নিয়ার ছিলেন, মানে এখন একদম নিজের মায়ের মতো। তা উনি জিজ্ঞেস করলেন এবছর আমাদের, যাই তোরা কী নিবি রে। তখন আমি বললাম আমার স্বামীকে যে বলো মামাবাবুকে যদি গিফট দিতে হয় তাহলে প্রবুদ্ধ ভারতের লাইফ মেম্বার করে দেন আমাকে আর তোমাকে। তা মামাবাবু তো নিজে লাইফ মেম্বার প্রবুদ্ধ ভারতের, উনি করে দিলেন। আর নিবোধত পত্রিকার তো আমি লাইফ মেম্বার, আপনারা জানেন। উদ্বোধনটা আমি তো কিনে নিয়ে পড়ি, এবার উদ্বোধনটাও লাইফ মেম্বার হয়ে যাব। আমি ছোটো থেকেই পড়ি আমি এগুলো, আমার ভীষণ পছন্দের জিনিস। মানে জ্ঞান হয় স্তক, মা ঠাকুর স্বামী সিস্টার আর শিব ঠাকুর তো আছেই, জানেন, একেবারে মার্কাটারি ব্যাপার যাকে বলে আমার কাছে। আর আরেকজন ঠাকুর আছেন, মানুষ ঠাকুর, এই হচ্ছে রবি ঠাকুর। তাকে আমি জীবন দেবতারা শুনে বসিয়েছি। শুধু আমি না, অনেকেই বসিয়েছেন, ভারতের অনেকেই বসিয়েছেন, পৃথিবীর অনেকেই বসিয়েছেন, আমাদের বঙ্গদেশের তো অনেকেই। তা এদের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম আর কি। ওই যে একটা কথা আছে না, কোনো কথা হবে না, এই 5 জনের ব্যাপারে সত্যি কোনো কথা হবে না। 5 না 6 জন, মা ঠাকুর স্বামীজি সিস্টার আর শিব ঠাকুর রবীন্দ্রনাথ, এই 6 জনের ব্যাপারে কোনো কথা হবে না। তো সেই সব অ্যারেঞ্জ করছিলাম। আর এখন আবার একটু বৃহস্পতিবারের পুজো করবো, চাচ্ছিলাম একটু ব্রেকফাস্ট সকালবেলা খেয়েছিলাম, তারপরে আবার সেটা একটু বন্ধ রেখে আবার কাজ করছিলাম। এখন বাকিটা আবার গলাধকরণ করে নেব গরম গরম চায়ের সঙ্গে। হোমমেড ঘুগনি, একটু পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো লাগে। শশা কুচি হলে তো কথাই নেই। তেঁতুল জল দিলেও ভালো লাগে, তেঁতুল জলটা এখন ভালো লাগছে না। খেয়ে নিয়ে তারপরে আবার কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আসবো। এবেলাও আসবো, ওবেলাও আসবো, একটু ওয়েট করতে হবে। ততক্ষণ গুড বাই, জয় মা।